সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে যখন দেশ বিশ্বের দরবারে মাথা চালা দিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে 2002 সালে আমরা দেখতে পেলাম বনপাড়ার মাটি, শান্ত মাটিকে অশান্ত করার কৌশলে একটি খুনি চক্র আমাদের তৎকালীন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি শহীদ আলমকে তারা হিরেমান সিনেমা হলের কাছে প্রকাশ্যে কুপিয়ে গুলি করে হত্যা করে। শুধুমাত্র তারা হত্যা করে ক্ষান্ত হয়নি, সেদিন আমরা দেখেছি হত্যার মধ্য দিয়ে তারা সেদিন স্বপ্ন দেখেছিল বড়াইগ্রামের মাটিতে জাতীয়তাবাদী দলের যেন কোনো কর্মকাণ্ড পরিচালিত না হতে পারে, সেই কারণে তারা হত্যা করেছিল। বন্ধু আমার, হত্যার পরবর্তী পর্যায়ে আপনারা জানেন আমরা কোন হত্যাকেই সমর্থন করি না। জাতীয়তাবাদী দল কোন হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। পরবর্তী পর্যায়ে আলম হত্যার পরবর্তী পর্যায়ে শোককে শক্তিতে পরিণত করে অজস্র গুণাগ্রাহী সেদিন বনপাড়ার মাটিতে নেমে পড়েছিল। আলমকে তারা দেখে তারা সামলাতে পারেনি। বন্ধুরা আমার, তাদের ধৈর্যর বাদ তারা সেদিন রাখতে পারেনি। ফলশ্রুতিতে গণপিটুনিতে ডাক্তার আইনুল হক হত্যা হয়। পরবর্তী পর্যায়ে আমরা কি দেখলাম? এই হত্যার পরবর্তী পর্যায়ে জাতীয়তাবাদী দলকে যারা বড়াইগ্রামের মাটিতে প্রতিষ্ঠা করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যায়, ঠিক তাদের পরিকল্পিতভাবে আমাদের প্রয়াত নেতা, বড়াইগ্রামের মাটি এবং মানুষের নেতা অধ্যক্ষ একরাম আলম সহ, আমি সহ, তোরাব শামীম সহ 17 জনের নামে মিথ্যা মামলা দায়ের করে। এই মামলা দায়ের করার মধ্য দিয়ে তারা বিভিন্ন সময়ে তারা জোরপূর্বক সাক্ষী কদলে নিয়ে যায়, তাদের ক্ষমতা অধিষ্ঠিত হয়। সাক্ষীর মাধ্যমে তারা আমাদের নামে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে 2020 সালে একটি প্রভাবিত রায় ঘোষণা করে। সেই রায়ে আমরা সমস্ত আসামি একটি মিথ্যা মামলা হওয়ার কারণে এই মামলায় কোনো বিষয়বস্তু ছিল না। আমার ফাঁসি দেওয়ার মতো কোন ঘটনা এই মামলায় ছিল না। আমরা সেদিন দেখতে পেয়েছি আইন মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি নির্দেশ করে তোরাব এবং শামীমকে তারা ফাঁসির রায় দেয়। বন্ধু আমার, এই মিথ্যা মামলায় তাদের ফাঁসি দিয়ে তারা আজকে প্রায় 6টি বছর হতে চলল। তারা মিথ্যা মামলা মাথায় নিয়ে ফাঁসির কাষ্ট তারা ছেলে মানবতার জীবন যাপন করছে। শুধুমাত্র তারা এই মানবতার জীবন যাপন করছে না, এই পরিবারের সকল সদস্য তথা জাতীয়তাবাদী দলের যারা আদর্শে বিশ্বাস করে তারা সকল নেতৃবৃন্দ, এই বড়াইগ্রামের মাটি এবং মানুষের মানুষ, তারা সকলে এই মামলায় তারা আমাদের অহেতুক যন্ত্রণায় আমরা দিন প্রতিবাদ করছি। বন্ধু আমার, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগের শাসনামলে শহীদ আলমের যে হত্যা মামলা হয়েছিল সেই মামলাটা রাষ্ট্রীয়ভাবে প্রত্যাহার করা হয়েছে। যদিও নির্মম নিষ্ঠুর একটি মামলাকে আওয়ামী ফ্যাসিবাদ সরকার তারা পরিকল্পিতভাবে রাষ্ট্রীয়ভাবে এই মামলাকে প্রত্যাহার করে নিয়েছে। আজকে বাংলাদেশে নতুন ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের মুক্ত হয়েছে। বন্ধুরা আমার,
আমরা সেই কারণেই বলতে চাই, বাংলাদেশ একটি নতুন স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে চায়। তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচি মেরামতের জন্য জাতীয়তাবাদী দলের সমস্ত শক্তি, সমস্ত পরিবারের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো মামলা প্রত্যাহার হয়েছে। আজকে এই মানববন্ধন থেকে আমরা ঘোষণা করতে চাই, অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই মামলা প্রত্যাহার শুধু নয়, অবিলম্বে আমাদের প্রিয় নেতা তোরাব এবং শামীমকে অবিলম্বে মুক্তি ঘোষণা করতে হবে। এই প্রভাবিত রায় আমরা মানি না। বাংলার জনগণ, গ্রামের মানুষ এই প্রভাবিত রায়কে মানে না। সেই কারণেই একটি ন্যায্য বিচার ব্যবস্থার মাধ্যমে হাইকোর্টের বিচারকের প্রতি আমাদের উদারতা আহ্বান থাকবে। আমাদের তারুণ্যের অহংকার আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমাদের আকুল আহ্বান থাকবে। গ্রামের মানুষের প্রাণের দাবি আপনার সরাসরি হস্তক্ষেপে মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার করা হয়, প্রত্যাহার করা যদি না হয়, তাহলে আপনার আজকে যে কর্মসূচি দিয়েছে, ছাত্রদল যে কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচির সাথে আগামী দিনে বড়গ্রাম থানা বিএনপি, বড় বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। জাতীয়তাবাদী দল তথা এই সমস্ত দলের সম্মান প্রদর্শন করে আমরা নাটোর কোর্টের আইনজীবী আমাদের সভাপতি ওনার মাধ্যমে আমরা জ্ঞাপন করতে চাই, এই মামলাকে অবিলম্বে রাষ্ট্রীয় দেশের রাজনৈতিক মামলা হিসেবে নথিভুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা সেই প্রকণ্ঠ আন্দোলনের মাধ্যমে বড়গ্রাম থানাকে অচল করে দেব। বন্ধুরা, বন্ধুগণ, আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। সকলেই আজকে এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য সকলকে দল মত নির্বিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে